পশ্চিমবঙ্গে বিজেপি সরকার এসে গেছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী শপথ গ্রহণ করছেন। আমি একজন সাধারণ মানুষ হয়ে বিজেপি সরকারের কাছে একটা খুব বড় আবেদন করব এবং অনুরোধ করব, ইমিডিয়েট পশ্চিমবঙ্গের যে শিক্ষা অবস্থা সেটাকে একটা বিরাট বড় চেঞ্জ করুন। কারণ এই যে পাশ ফেল নেই এবং ছেলেমেয়েরা পাশ না করে ক্লাসে উঠে যাওয়া, এটাকে ইমিডিয়েট বন্ধ করুন এবং প্রত্যেকটা সরকারি স্কুলের পরিকাঠামো ব্যবস্থাকে ঠিক করুন এবং প্রত্যেকটা স্কুলে যেন ঠিকঠাক নাম্বারে পরীক্ষা হয়। এই যে 15-এ পরীক্ষা, 20-তে পরীক্ষা, এগুলো না করে 50, 100, 100 তিনটে টার্ম পরীক্ষা এবং পাশ ফেল ফিরিয়ে আনা ভীষণ জরুরি। কারণ এই 15 বছর ধরে যে সমস্ত ছেলেমেয়েরা পড়াশুনো করেছে, পাশ করে উঠেছে, সত্যি তারা কিন্তু সম্পূর্ণভাবে বিনা শিক্ষায় ওখানে পৌঁছে গেছে। আমি সবার কথা বলছি না, কিন্তু ম্যাক্সিমাম নাম্বার অফ স্টুডেন্ট তারা কিন্তু প্রায় অর্ধশিক্ষিত হয়েই তারা তাদের মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক ডিগ্রিগুলো পাশ করে গেছে। অর্থাৎ অর্ধশিক্ষিত হয়ে তারা ভবিষ্যতে এগুলো দিয়ে কী করে চাকরি পাবে, তার জন্য কিন্তু সবার আগে জরুরি পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যবস্থা পরিবর্তন করা। এবং এই যে ক্লাস 10 পাশ করলে তাকে ট্যাব বা মোবাইল কেনার জন্য টাকা দেওয়া, এটার কোনো প্রয়োজন নেই। এর বদলে যদি সরকার স্কলারশিপ চালু করে, অর্থাৎ যে যত বেশি মার্কস পাবে, সেটা 10th বা 12-এর বোর্ডের এক্সাম হোক, তাকে সেই অনুযায়ী স্কলারশিপ দেওয়া হোক। এতে মনে হয় ছাত্রছাত্রীদের পড়াশোনার প্রতি একটু ইন্টারেস্ট বাড়বে এবং ইমিডিয়েট পাশ ফেলটা চালু করা ভীষণ প্রয়োজন। এবং সিলেবাস ক্লাস 7 বা ক্লাস 8 বা ক্লাস 5-6-এর যে সমস্ত সিলেবাস, বিশেষ করে বিজ্ঞান বইয়ের মতো অনেকগুলো বই আছে যে বইগুলো কিন্তু একদমই পাঠযোগ্য নয়। তো সিলেবাস নিয়েও কিন্তু একটা বিরাট বড় চেঞ্জ আসা খুব জরুরি। আমি জানি না আগামী দিনে পশ্চিমবঙ্গের শিক্ষামন্ত্রী কে হবে, তো আমি সম্পূর্ণ বিজেপি সরকারের কাছে অনুরোধ করব, সবার আগে শিক্ষার মেরুদণ্ড ভেঙে দিয়েছিল মমতা ব্যানার্জি 2011 সালে আসার পর। তাই আপনাদের কাছে একটা অনুরোধ, আপনারা ক্ষমতায় এসছেন, রাজ্য শাসন করুন, সুশাসন করুন, কিন্তু সবার আগে এই শিক্ষাটাকে যে কোনো উপায় উপরের দিকে তুলুন। তার জন্য কিন্তু শিক্ষার আমূল পরিবর্তন দরকার। আপনাদের মতামত আপনারা কিন্তু অবশ্যই কমেন্ট করুন।